বুঝা যাচ্ছে তো? দেখো মেডিকেলের পাশে। ওকে, 6টার পরে আমাকে ফোন করে তারপরে রওনা দিবা। হ্যাঁ, শিলিগুড়ি অভিনন্দন। এটা এই জায়গার নাম হলো ময়নাগুড়ি ভদ্রেশ্বর মন্দির দোমনি মরিচবাড়ি। এখান থেকে মন্দির কমিটির থেকে আমাকে এই ভাইয়েরা আমাকে ফোন করেছে যে দাদা এখানকার বাবা মারা শহরে যেতে পারে না, শিলিগুড়িতে অনেক টাকা পয়সা খরচা হয়, আপনারা যদি মাসে একদিন করে আসেন এখানকার গরিব বাবা মার উপকার হবে। তো অনেকদিন থেকে আমি বলছি ঠিক আছে আমি যাব, মন্দির পরিদর্শন করতে যাব। তো আমি চিন্তা করলাম আজকে 1 জানুয়ারি, আজকে দিনটা খুব শুভ হবে। তো আজকে আমি বাবা এবং মাকে পূজা দিলাম, পুজো দিয়ে আমি এই যে চিন্তা করলাম বাবা মার সেবা করতে যাচ্ছি, তার সাথে সাথে যদি এখানকার বাবা মারও সেবা করতে পারি কিছু, তো সেটা খুব ভালো উদ্যোগ। তো আজকে আমি আসছি। তো সবচেয়ে বড় আনন্দের বিষয় এখানে একটা ঐতিহাসিক ধাম যে আছে, যেরকম বটেশ্বর, জল্পেশ্বর, জটিলেশ্বর, তার সঙ্গেই ভদ্রেশ্বর, একই বাবা। তো ঐতিহাসিক এবং অনেক পুরনো, প্রায় 700-800 বছরকার পুরনো। আমার যেটা দেখে মনে হচ্ছে সেই পুরনো মন্দিরের মতোই এইটাও জাগ্রত মন্দির। তবে শান্তির একটা জায়গা। এরকম দেখুন চারিদিকে গাছ, বট গাছ, এখানে পুজো, আর সবচেয়ে এখানকার কমিটি এবং এখানকার গ্রামের পরিবেশ এবং গ্রামের মানুষ এত ভালো, আমি এত আনন্দ কোথাও পাইনি। এখানকার মানুষের যা আনন্দ এবং ভালোবাসা দেখলাম, আমি একতা, মানে ভাইয়েরা কি সুন্দর ঝাড়ু দিচ্ছে, মন্দির রোজ দিন এরকম মানে পরিষ্কার করে। তারপরে এখানকার পুজো পার্বণ দেখে খুব মুগ্ধ এবং শান্তির জায়গা। এবং সকলকে অনুরোধ করবো উত্তরবঙ্গবাসীকে যে ভদ্রেশ্বর বাবার ধামে আসবেন এবং এখানে যে মনের আপনার ভালো কামনা বাসনা যা আছে আপনারা বলবেন, দেখবেন আপনার বাবা এবং মা একদম পূরণ করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসে আমি আসছি, এখন তার সাথে এখানে কিঞ্চিত পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। কেমন সাড়া পাচ্ছেন? কেমন সাড়া মানে মনে করেন যে দেখুন সর্বশান্তি যাকে বলে, আজকে এখানে এসে মানে সর্বশান্তি। যেরকম যে শান্তিটা মানুষে বলে না যে অনেক কিছুতে আমার টাকা পয়সা হলেই মানে সব কিছু শান্তি, শান্তি ওখানে না। শান্তি হলো কখন আপনার বাবা মার আশীর্বাদ এবং বাবা মারা আপনার গুণগান করবে এবং নাম করবে, এটাই হলো সবচেয়ে সর্বশান্তি। শান্তি আমাদের এখানে, বাবা মার সেবাই আমাদের স্বর্গশান্তি। এর থেকে বড় শান্তি হয় না। এরপরে কি এখানে আবার করবে? এখানকার বাবা মারা যেরকম আগ্রহ এবং অনুরোধ করলো এবং কমিটি অনুরোধ করলো যে দাদা মাঝে মাঝে আসবেন, আমাদের এখানকে পরিষেবা দেবেন। তো আমি এখানকার বাবা মার আগ্রহ অনুযায়ী আমি এখানকার পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। এবং আমাকে তো খুব ভালো লাগলো, আমি তো আসার চেষ্টা করবোই। এবং তারপরে আমি চিন্তা করবো, কমিটির সঙ্গে কথা বলবো যে কিভাবে আসা যায়, মানে কতদিন পর পর আসা যায়, আমি তাদের সঙ্গে একটু পরামর্শ করবো। বিনামূল্যে আপনি এত সব পরিষেবা দিচ্ছেন, গরিবের ডাক্তার বলে আপনাকে সকলেই এক ডাকে চেনে। এখানকার আয়োজক কমিটিও বললো তিনি সত্যিই গরিবের ডাক্তার, কি বলবেন বিষয়ে? আসলে গরিবের ডাক্তার এটার নামটা হয়েছে, আমার বাবা যখন মারা যায় তখন আমি 1000 টাকা ভিজিট আর 500-1000 টাকার ওষুধ হলে আমি বাবাকে বাঁচাতে পারতাম। তা আমার বাড়ি শহরের পাশে, আমি চিন্তা করি শহরের পাশে আমি যদি এই মাত্র 1500 টাকা খরচা করতে না পারি, তাহলে এবার চা বাগান বনবস্তি 1-150 কিলোমিটার থেকে যে হাসপাতাল মেডিকেলে যায় প্রায় 4 থেকে 5000 টাকা গাড়ি ভাড়া। সেই আমি 150 টাকায় জোগাড় করতে পারি, 5000 টাকা কি করে ওরা জোগাড় করবে? তখন থেকে চিন্তা করলাম যে না, আমি এখন থেকে গরিব বাবা মার জন্য আমি এই পরিষেবাগুলো সেই স্থানে গিয়ে যেন দিতে পারি, সেই স্থানে দিচ্ছি। আমার 15টা উত্তরবঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্প চলে, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, বটেশ্বর মন্দির, জল্পেশ মন্দির, তারপরে হলো নোদাবাড়ি, জলপাইগুড়ি, রংদামালি, আমবাড়ি, সাউডাঙ্গি, ভাড়াবাড়ি এবং উত্তর এক্টিয়াশাল, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং গৌরিয়ামঠ, 15টা চলে। এবং বাড়িতে 365 দিন ভোর থেকে 12টা অবধি আমার ক্যাম্প চলে, 365 দিন। তো গরিবের ডাক্তার নাম হয়েছে এই জন্যই যে গরিব বাবা মার কাজগুলো করছি, তো এই জন্যই গরিবের ডাক্তার। এটা আমার কাছে সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উপহার, এর থেকে আর বড় পুরস্কার নেই। তো এই নামের সাথে কাজের জন্য মিলটা থাকে, এটা আমি চেষ্টা করি সবসময়। তা আপনারাও এইভাবে সকলে আশীর্বাদ করেন বাবা মারা। তা আমি চাই এই কাজটা করি জন্য, আমি যতদিন বেঁচে আছি এই কাজটার জন্য করে যেতে পারি। এবং আপনাদের আশীর্বাদে আমার মেয়েও মেডিকেল কলেজে চান্স পেয়েছে, মেয়েও মেডিকেল কলেজ পড়াশোনা করছে এবং ও এসেও এই গরিবের জন্য আমাদের এই বাবা মাদের জন্য কাজ করবে।
ধন্যবাদ। বাংলাদেশি লোকের মিলে পায় শাস্তি দিচ্ছি এখানে হয়নি অত বড় হাড়ি কোথাও কোন জায়গায়